মদিনাটা দেখতে চাই, মক্কায় না যেতে পারলেও দুঃখ নাই। আল্লাহ গো, আমি যেন নবীজির রওজার পাশে গিয়ে একটা বার দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিতে পারি, সুযোগ করে দাও। এমন করে কান্না করতেছে। আপনারা সকলে জানেন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে থেকে বের করে দিলেন ৯৫০ বছর, কেউ বলছে ৩০০ বছর, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পাওয়া যায়। কান্না করার পরে আসমানের দিকে আল্লাহর নামের সঙ্গে নবীজির নাম ধরে ধরে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মোনাজাত করে আর কান্দে, আল্লাহ তোমার নামের সঙ্গে যেই নামটা দেখা যায়, ওই নামের গুণে আমাকে এবং আমার স্ত্রীকে তুমি মাফ করে দাও আল্লাহ। ঠিক অনুরূপ আল্লাহর বান্দা বলে যে আমার হাতও বাঁধা, পাও বাঁধা, কান্না করতেছে, আল্লাহ বাঁচতে চাই, একটু হায়াত দাও ওই পর্যন্ত, যাতে নবীজির পাশে গিয়ে দাঁড়াতে পারি। নবীজির পাশে গিয়া একটু দাঁড়াইয়া দাঁড়াইয়া সালামটা দিতে পারি, এমন করে কান্না করলাম। কানতে কানতে যখন ৩টা দিন পার হলো, আমি ৩ দিনের মাথায় মনে মনে চিন্তা করলাম, আর বুঝি মদিনায় যাওয়া হলো না, আর বুঝি রাসূলের কদমের পাশে গিয়ে দাঁড়াইয়া সালাম দিতে পারবো না। হয়তো এই জায়গায় এই অবস্থায় আমার মৃত্যু হয়ে যাবে, শিয়াল কুকুরের টেনে হেসড়ে আমার লাশটা পর্যন্ত খাবে, জানাজা হবে না, মাটি হবে না। আমি হাউমাউ করে ৩ দিনের মাথায় ইশারা করে নামাজ আদায় করা শুরু করলাম আর আল্লাহকে ডাক দেই, আল্লাহ তুমি তো সব জায়গায় বিরাজমান, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সব কিছু তুমি পর্যবেক্ষণ করো। আল্লাহ আমি এতই কি খারাপ মানুষ, এতই কি গুনাহগার, আমার কথাটা কি তোমার পর্যন্ত পৌঁছায় না? আল্লাহ গো, একটাবার এই অধম গুনাহগারের দিকে নজরটা দাও। এমন করে কান্না করা শুরু করলাম। ৩ দিনের মাথায় হঠাৎ করে দেখি কই থেকে যেন একটা কাক পাখি আমার জন্য একটু খাবার নিয়ে আসলো। আমি চিন্তা করলাম, কেমন করে কাক পাখি আমারে খাবার খাওয়ায় দিবে, তার তো হাত নাই। এক পর্যায়ে দেখি কাক পাখিটা তার চুচু দিয়া সুন্দর করে রুটিটা টুকরো টুকরো করে আমার মুখের মধ্যে উঠায় দিল। আল্লাহর বান্দা হুজুরকে ডাক দিয়ে বলতেছেন আর কাঁদতেছেন, হুজুর আমি বিশ্বাসটা পর্যন্ত করতে পারি না, কেমন করে এই কাক পাখিটা আমার মুখের মধ্যে খাবার উঠায় দিল। দীর্ঘদিন, আজ প্রায় 10টা দিন হয়ে গেল, এই কাক পাখি সময় মতো ৩ বেলা আমার জন্য কই থেকে খাবার আনে জানি না। হুজুরও এক পর্যায়ে আজকে মনে মনে চিন্তা করেছি, আল্লাহ হয়তো এইভাবে জান্নাতি খাবার আমার জন্য ব্যবস্থা করতেছে, হয়তো হতে পারে এই জায়গায় আমার শেষ বিদায় এটা হয়ে যাবে। হঠাৎ করে দেখি আপনার আগমন, আপনি হাত খুলে দিলেন, পা খুলে দিলেন হুজুর, তবে আপনার পা দুখানা ধরে হুজুরের ওই মালিক বিন দিনারের পা ধরে কান্না শুরু করলেন, হুজুর একটা টাকাও আমার কাছে নাই, কিচ্ছু নাই হুজুর, কিন্তু নবীর প্রেম অন্তরের মধ্যে ভরা, একটা বার একটু আমাকে মদিনা পর্যন্ত নিয়ে যান হুজুর। মুসলমান ভাইরা রে আমার, যুবক বন্ধুরা, আল্লাহর বান্দাকে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে করে সোনার মক্কা মদিনার দিকে নিয়ে যাওয়া শুরু করলেন। আরো একটু যাওয়ার পরে তাকায়া দেখেন প্রচুর পরিমাণ পানির তৃষ্ণা সকল লোকজনের শুরু হলো। কাফেলার মধ্যে 15-16 জন বা 20 জন লোক ছিল। প্রতিটি মানুষের পানি প্রয়োজন, কোথাও এদিক সেদিক পানি খুঁজে পাওয়া যাচ্ছে না। মালিক বিন দিনার আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ পাপ করতে যাচ্ছি না, অন্যায় করতে যাচ্ছি না গো আল্লাহ, একমাত্র তোমাকে খুশি করার উদ্দেশ্যে কাবা শরীফ তপ করার জন্য যাচ্ছি। আল্লাহ তোমার হাবিব তো বলেছে, যেই ঘরের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। আল্লাহ গো, পানির তৃষ্ণায় যেন আমরা মরে না যাই আল্লাহ, একটা বার ওই মসজিদুল হারামের ভিতরে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। এইভাবে সকলে কান্না করতেছে।
আর পানি খুঁজতেছে, চতুর্দিকে শুধু মরুভূমি, বালু আর বালু, কোথায়ও পানি পাওয়া যায় না। হঠাৎ করে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেছেন, মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখেন একটা কূপের মতো দেখা যায় হরিণী, ছাগল, বিভিন্ন ধরনের প্রাণী ওই কূপের ভিতর থেকে মুখ দিয়া পানি উঠায়া উঠায়া খাইতেছে। সুবহানাল্লাহ বলি। মালিক বিন দিনার তার সঙ্গীদেরকে সুসংবাদটা জানাইয়া দিলেন, আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। হয়তো আমাদের পানির তৃষ্ণার কারণে জীবনটা চলে যাবে না, পানির তৃষ্ণার কারণে আমরা মরবো না, যেহেতু আল্লাহর সৃষ্টি প্রাণীগুলো ওই কূপের ভিতর থেকে পানি পান করতেছে, আমরাও পারবো। মালিক বিন দিনার বলে, সব প্রাণীরা কোনো বালতির প্রয়োজন হচ্ছে না, রশির প্রয়োজন হচ্ছে না, কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না, মুখ দিয়া ওই কূপের ভিতর থেকে পানি উঠায়া উঠায়া পান করতেছে। কিন্তু ঘটনাটা কোন জায়গায় দেখেন, এই মানুষগুলো যারা হজ করতে গেছেন, মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহির সঙ্গী 18-20 জন মানুষ ওই কূপের সঙ্গে কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকাইয়া দেখেন পানি আছে বটে, কিন্তু পানিটা তুলতে বালতির প্রয়োজন হবে, রশির প্রয়োজন হবে অনেক নিচে। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি পানি নিচে যাওয়া দেখে ভয় পেয়ে গেলেন আর টেনশন করতে শুরু করলেন। পানি নিচে চলে গেল কারণ কি? দূর থেকে তো দেখলাম হরিণী গুলো ও ছাগল, বকরি, ভেড়া, দুম্বা গুলো মুখ দিয়া পানি পান করতেছে, রশির প্রয়োজন হচ্ছে না, বালতির প্রয়োজন হচ্ছে না, কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না। কিন্তু আমরা মানুষ হজ করতে যাচ্ছি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, নবীর মোহাব্বতে, নবীর কবর জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছি, নবীর রওজা মোবারক জিয়ারত করার জন্য যাচ্ছি, অন্যায় কাজের মধ্যে যাচ্ছি না। পানিগুলো কূপের ভিতরে কেন নিচে নেমে গেল, কেন নিচে নেমে গেল বুঝি না। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তার প্রতিটি সঙ্গী সাথীকে ডাক দিয়ে বললেন, যেহেতু পানির ব্যবস্থা হচ্ছে না, তোমরা ওই বালুর উপরে হাত মেরে একটু তায়াম্মুমটা শেষ করে নাও। তায়াম্মুম শেষ করে 2টা করে রাকাত নামাজ আমরা আদায় করব আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। শুকর আদায় 2টা করে নামাজ আদায় করলো, 2 রাকাত করে। নামাজ শেষ হওয়ার পরে সকলকে ডাক দিয়া বললেন, আমি হাত তুলবো, তোমরা আমিন আমিন বলবে। মালিক বিন দিনার 2টা হাত বাড়াইয়া কান্না শুরু করলেন, আল্লাহ, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি আল্লাহ, আমরা কাজও করতে যাচ্ছি, ভালো কাজ, মক্কায় যাব, মদিনায় যাব, হজ করব। আল্লাহ গো, তুমি কেন বেইমুখ হলে, কেন বইমুখ হলে? আমাদের জন্য পানির কূপের নিচ পর্যন্ত পানি কেন নিয়ে গেলে? আল্লাহ, মেহেরবানি করে আমাদের জন্য একটু পানির ব্যবস্থা কি করা যায় না? ছাগল, বকরি, দুম্বা, উট সকলে তো মুখ দিয়া দিয়া পান করলো, আমরা আসার কারণে কেন পানিটা নিচে নেমে গেল? আল্লাহ বুঝি না। তাহলে কি আমাদের চাইতে ছাগল, বকরি, ভেড়ার দাম বেশি? আল্লাহ গো, তাইলে আমাদের চাইতে ওই প্রাণীগুলোর কি দাম বেশি? আল্লাহ গায়েবী আওয়াজ দিয়া মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, মালিক, ওই যে প্রাণীগুলো দেখতেছো, সব প্রাণীগুলো একমাত্র আল্লাহর উপরে ভরসা করে এখানে আসে। আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া কোনো মালিক নাই, কোনো ইলা নাই, একমাত্র রিজিক দাতা তুমি আল্লাহ, আমাদের পানির ব্যবস্থাও তুমি করবে। আমার উপরে ভরসা করার কারণে, একমাত্র আমি আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে আমি আল্লাহ খুশি হয়ে ওদের জন্য এই পানির ফোয়ারাটা, পানির কূপটা ওদের জন্য বরাদ্দ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তাইলে আমরা কি করব?
কয় তুমিও একমাত্র আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহকে আল্লাহ বলে জানো, আল্লাহর জায়গায় অন্য কাউকে বসাইও না। আমি আল্লাহ এই কূপের ভিতর থেকে তোমাকেও পানি পান করাবো। কোন সুবহানাল্লাহ। মোনাজাত শেষ হয়ে গেল। আল্লাহর বান্দাদের সঙ্গে নিয়া মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি কূপের পাশে চলে গেলেন। যাওয়ার পরে তাকায়া দেখেন একদম কূপের মুখ বরাবর আল্লাহ পানি উঠায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি পারে? পারে। ওই যে নবীজি খেজুর আনার জন্য গেছিলেন, মনে আছে আপনাদের? ওই যে রাসূলকে যে থাপ্পড় মারা হয়েছিল, কূপের পানি উঠানোর জন্য গিয়েছিলেন, বালতির দড়ি ছিঁড়ে পড়ে যাওয়ার কারণে রাসূলের পবিত্র দেহের মধ্যে কাফের বেঈমান আঘাত করেছিল। আল্লাহর নবী চরিত্র কাকে বলে দেখেন। আল্লাহর নবী তারপরেও ডাক দিয়ে বলেছিলেন, ইহুদি তুমি কষ্ট পেয়েছো কিনা? কথাটা শুধু উদাহরণের জন্য কথাটা বললাম। আল্লাহ সেদিন নবীজিকে বলছিলেন, আপনি বালতিটা উঠায়া ওর বালতি ওকে ফেরত দেন। নবীজি ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কাছে তো ভালো রশি নাই, আর আমি কেমনে উঠাবো, অনেক নিচে তো। কয় যে আল্লাহর উপরে ভরসা করেন, যিনি আপনাকে তৈরি করেছেন ওনার উপরে ভরসা করে হাত নামায় দেন। আল্লাহর পয়গম্বর হাদিস বর্ণনা করেছেন, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া কূপের ভিতরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে গভীর নিচের পানিটা ফেপে আল্লাহর নবীর হাত পর্যন্ত উঠে বালতিটা হাতের মধ্যে দিল। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে। এখনো সেই আল্লাহ আছে নাকি? আছে। আল্লাহকে মানতে কি হবে? মানতে হবে, না হলে কি জান্নাতে যাওয়া যাবে? যে যত কথাই কন, আমি মাঝে মাঝে করি, মরা তো লাগবেই, কোনো ছাড় নাই। আছে? যদি ছাড় থাকতো তাহলে অন্তত ধনীরা বাইসে থাকতো, গরিব গুলো যাইতো। কারণ টাকা পয়সা নাই, কি করবে, মরা ছাড়া তো বুদ্ধি নাই। গত ৩-৪ দিন আগে একটা লোক আমার কাছে একটা ইনজেকশন নেওয়ার জন্য আসছে। বললাম এই ইনজেকশন কত দেখিনছে? কয় আগে আসছিল ৬০,০০০, এখন হচ্ছে ৭৫,০০০। আগে আসছিল ৬০,০০০, এখন হচ্ছে ৭৫,০০০। কোন কয় মাস পরে পরে নেন? কয় ৩ মাস পরে পরে না নিনি বাঁচিনি। কোন আপনার কি হয়েছে? কয় মানুষের কিন্তু কোয়া যাবে না। কোন আমি কাহক কব না, খালি মাইক দিয়ে একটু কব। আমরা কি কাহক কিছু কই? মাইক দিয়ে বলি কেউ হলে না তো। কয় যে না না কন কনগা, কিন্তু নাম জানি কয় না। কারণ এই যে এখন মানাইলো, কারণ কখন কোন কথা আমাদের মুখে আসে আল্লাহই ভালো জানে নাকি। তো আল্লাহর বান্দাকে বললাম ৩ মাস পরে পরে নেন, কি জন্য? কয় আর কয়টা দিন যদি বাঁচি, সওয়াল বলে এখন বড় হয় নাই, সওয়াল ফল গুলো প্রতিষ্ঠা করবে নেই। ছোট সওয়াল কেবল ২০,০০০ টাকা বেতন পায়, একটু বেতনটা বাড়লি যদি ১ লাখ করে বেতন পায়, তা থুয়ে মল্লি কবরে যায়ও শান্তি। কি সওয়ালে ১ লাখ টাকা বেতন পাবি, ও কবরে যাও শান্তি পাবি। সওয়াল ঘুষ নিবি, বাবা শান্তি পাবি, মানে গুতানি শুরু হবে, শান্তি দেখা দিবি ইনশাল্লাহ। বললাম তাহলে এই যে ৩ মাস পরে পরে নেন, আগে ৬০,০০০, এখন হলো ৭৫,০০০। ইনজেকশনের নাম কি? কি কাউ জানি কয়েন না, ক্যান্সার হয়েছে, কি করা যাবে? এর তো নাই কোনো অ্যান্সার। আছে কি? কোনো অ্যান্সার নাই। কিন্তু ওই যে একটু বাঁচার আশা। ডাক্তার কইছে লিতি থাকে, নিতে থাকে, এক সময় দেখা যাবে নাকি। নীতি নীতি ঠাস করে কখন মরে যাবে আল্লাহ ভালো জানে। মানে একটা কথা হঠাৎ করে আবার মনে পড়লো, আমার শ্বশুরবাড়ি এলাকায়, আমার শ্বশুরবাড়ি হলো মালতিডাঙ্গা, সাজাদপুর, অনেকে হয়তো চেনেন। এই তেলকুপির পাশে আবার আরেকটা গ্রাম আছে, গ্রামটার নাম হলো সাতবাড়িয়া। কি? সাতবাড়িয়া গ্রামের এক লোক মাস্টার মারা গেছে। মাস্টারটা টাকা পয়সা গাদি, দুবহু ধনী মানুষ। হঠাৎ করে দেখা গেল টাকা বেশি হইলে কিন্তু মানুষ স্ট্রোক করে, মানুষের হার্টের সমস্যা। গরিব মানুষের কিন্তু হয় না। গরিব মানুষের কি হয়? আল্লাহ যেই রোগের যে চিকিৎসা দিতে পারবেন, এই রোগ এই গরিব মানুষের খুব কম হয়। যদি বড় ধরনের কোনো অপরাধ থাকে, তার কারণে আল্লাহ হয়তো শাস্তি হিসেবে দিতে পারে। তো যাই হোক, এই লোকের টাকা হয়ে গেছে প্রচুর। আল্লাহ কলেজের রসিদ আল্লাহ দেহে একটু সমস্যা, একটু বুক ব্যথা, নিঃশ্বাস নিতে পারে না, হাঁটতে পারে, নিঃশ্বাস নিতে একটু ডাক্তার